তো আপনি যে প্রশ্নটা করছেন এটা ঠিক না। এই সরকারকে আমরা সকলেই মিলে তাদের একটা চমৎকার ম্যান্ডেট ছিল প্রথমত, হ্যাঁ, যখন তারা আসে সারা দেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল সঙ্গত কারণে দীর্ঘদিনের একটা ফ্যাসিবাদ, দীর্ঘদিনের একটা অন্যায় অনিয়মের পর্বতের মধ্য থেকে বিস্ফোরণ হয়ে আমরা একটা যুগে নতুন যুগে আমরা প্রবেশ করছি, নতুন সূর্য, নতুন দেশ, নতুন বাস্তবতা পাবো, এটাই মানুষের আকাঙ্ক্ষা ছিল, আমাদের সকলেরই সমর্থন ছিল, ইভেন এখনও আছে। আমরা সমর্থন প্রত্যাহার একেবারে করে নিচ্ছি তা না, কিন্তু আমাদের আহত হবার অনেক জায়গা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। আমরা জানি যে এই সরকার একটা বিধ্বস্ত বাস্তবতার মধ্যে ক্ষমতা এসছে, সেই বিষয়গুলো আমরা ছাড় দিয়েছি প্রথম, কিন্তু এখন তো 7 মাস চলে গিয়েছে, খুব কম সময় না তো একটা সরকারের জন্য। এই 7 মাসে যদি তারা উন্নতি না করে অবনতির দিকে যায় সেটা খুব হতাশাজনক হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটাই হয়, যেটা সেটা তো ওনাদের নাই। সেই জন্য সবকিছুই ওনাদের দোষ দেবো না, সেই জন্য ওনাদের তো দীর্ঘমেয়াদী ওনারা যদি এখানে যান, আবার এটাও আছে যে কনস্পিরেসি, ব্যর্থ করে দেওয়ার চেষ্টা, হ্যাঁ, সরকারকে বিব্রত করা, এই বিষয়গুলো তো তাদের অনুধাবন করতে হবে, সেটাও কিন্তু থাকতে পারে, আছে রং ছায়া কায়া বদলায় নানানভাবে প্রথম থেকেই তো সরকারকে, হ্যাঁ হ্যাঁ, এটা তো তৌহিদি জনতা, দিস ইজ নট ফার্স্ট, প্রথম থেকেই তো শুরু হয়েছে আনসার দিয়ে, বিচার বিভাগ দিয়ে নানানভাবে, হ্যাঁ, হয়েছে তো বিব্রত করবার জন্যে। তার মানে কি ষড়যন্ত্রও আছে, সেটাও তো সরকারকে বুঝতে হবে, ষড়যন্ত্রের শেকড় কোথায় কি। আবার আরেকটা পুলিশ প্রশাসন যেটা আছে, আমরা যে বারবার নির্বাচনের কথা বলছি, শুধুমাত্র আমি ক্ষমতায় যাব পাগল হয়ে গেছি বিয়ে পাগলা বুড়ার মতো, বিষয়টা তো সেটা না, এটা তো দেশের ব্যাপার, বাস্তবতা তো। আমি তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, দিনকে দিন আনস্টেবল হচ্ছে, ডেটোরেট করছে সিচুয়েশন প্রত্যেক বিষয়ে। এই যে ধর্ষণ, শুধু ধর্ষণের বিষয় না তো, সারা দেশে প্রত্যেকটা জায়গায় নানান ধরনের বিশৃঙ্খলা, উস্কানি, মব যে করতে পারে, এবং যেটা এখন আমরা শুনছি যে আসলে পুলিশ অ্যাক্টিভলি কোঅপারেট করছে না। আপনারা কি কখনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাব রেখেছিলেন যে এই কাজগুলো করতে হবে? আমরা আপনাদের সহযোগিতা করছি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য কাজগুলো সবসময় সরকারকে যে আমরা মানে যেচে গিয়ে তাকে বলবো, এটাও আবার দোষ ধরার ব্যাপার আছে এখানেও, যে ওনরা খালি আমাদেরকে প্রেশার করছে, আমাদেরকে বলছে। আবার তারা যখন চেয়েছে আমরা গিয়েছি, এখনো যাচ্ছি, পরামর্শ দেওয়া হচ্ছে, কোনো অসুবিধা নাই। পুলিশ প্রশাসনের যে ব্যাপারটা হচ্ছে, আপনার তাদের মনস্তত্ত্বটা আপনার বুঝতে হবে। ফার্স্ট অফ অল, ওই আশরাফ ভাই যেটা বললো যে তারা অপরাধ করেছে, সবাই না করলে একটা বৃহৎ অংশ অপরাধের সাথে জড়িত, যারাই ছিল তাদের তারা মূল দায়িত্বে কখনো ছিলেন না, তাদের এখানে একটা মানে প্র্যাকটিসের একটা ঘাটতি আছে, এটাও একটা ব্যাপার আছে। আবার আরেকটা ব্যাপার আছে যে এরা তো টেম্পোরারি গভর্নমেন্ট, হ্যাঁ, এরা যেভাবে শাসন করতে পারবে বা না পারবে, এদের কথা শুনলেই কি না শুনলেই কি, এরকম মানসিকতাও কিন্তু পুলিশের মধ্যে আছে, এটাও একটা বাস্তবতা। সেই জন্য আবার সরকারও দুষ্টের দমন কিভাবে করতে হবে, শিষ্টের পালন কিভাবে করতে হবে, সেই বিষয়গুলো তারা উদাসীন। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বাহাদুরের কথা বলেন, আমি হয়তো মনে করি বা যতটুকু জেনেছি ভালো মানুষ ব্যক্তিগতভাবে, এটা ঠিক, কিন্তু ভালো মানুষ আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা তো এক হতে পারে না। হ্যাঁ, উনি যেভাবে সহজ সরলভাবে সাবলীলভাবে কথা বলেন, উনি যেটা মনে করেন সেটা বলেন, কিন্তু হোম মিনিস্ট্রি ইটস নট এ ম্যাটার অফ জোক, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বাংলাদেশের মতো একটা জনবহুল দেশে, যেখানে অনেক প্রযুক্তির সংকট আছে, আমাদের জনবলের সংকট আছে, এখানে বৃহৎ জনগোষ্ঠী, মানে এত ডেন্সিটি পৃথিবীর কোথাও আছে আমি জানি না, সেই জায়গায় আপনি হোম মিনিস্টার সারা দিন রাত কাজ করতে হবে, তৎপর থাকতে, ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, সেই বিষয়ের ঘাটতি তো আমরা দেখছি। আর কিন্তু ফিজিক্যালি ফিট আমরা দেখলাম রাত 3টায় তিনি প্রেস কনফারেন্স করলেন, কিন্তু ওনার তো একটা বয়স হয়েছে, এটাও তো আপনাকে মাথায় রাখতে হবে, উনি কতটুকু করতে পারবেন। একদিন 3টায় করলেন, উনি প্রতিদিন 3টায় করতে গেলে তো উনি পারবেন না, হ্যাঁ, বা কিভাবে করাবেন সেই বিষয়ও আছে। উনি ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেসের একটা ব্যালেন্স, একটা ব্যালেন্সও লাগে। রাত 3টায় করাটা কি যুক্তিসঙ্গত? আর করে উনি কি বললেন, যেটা সকাল 9টায়ও বলতে পারতেন? এটাই সেই জায়গাগুলো আমরা, বা তিনি বললেন যে কয়েক ঘন্টার মধ্যে, সন্ধ্যার মধ্যে পরিস্থিতি ভালো হয়ে যাবে, ঠিক উল্টোটা হলো। আমি আসবো এই জায়গায় যে ডেভিল হান্টের কথা বলা হলো, অপারেশন ডেভিল হান্টের পরে অপরাধ আরো বেড়ে গেল।